মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা এখন তুঙ্গে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের টানাপোড়েন কি রূপ নিতে যাচ্ছে সরাসরি সংঘাতে? দুই দফা আলোচনা হয়েছে, কূটনৈতিক দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সমাধানও আসেনি। এই উত্তেজনার মাঝেই কড়া সতর্ক বার্তা দিল রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানে নতুন কোনো মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। সৌদি আরব ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ স্পষ্ট ভাষায় বলেন, সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যেখান থেকে ফেরানো কঠিন হবে। তার মতে, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণের সুযোগ দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সংলাপের পথেই সমাধান খুঁজতে হবে। সেই সাক্ষাৎকারে ল্যাভরভ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অতীতে হামলা হয়েছে। সেখান থেকে বোঝা যায় পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি একেবারেই সম্ভব। ল্যাভরভ জানান, তিনি উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করেছেন। তাদের কেউই উত্তেজনা বাড়াতে চায় না, বরং তারা বুঝতে পারছে এটি আগুন নিয়ে খেলা। বিশেষ করে গত কয়েক বছরে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, ইরান ও সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের উন্নতি, তা মুহূর্তেই ভেস্তে যেতে পারে। আরব দেশগুলো নীরব নয়, তারা সংযমের আহ্বান জানিয়ে ওয়াশিংটনে বার্তা পাঠাচ্ছে, এমনটাই দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। তাদের অবস্থান পরিষ্কার, ইরানের আইনগত অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, আবার একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু কূটনীতির এই আহ্বানের মাঝেই নতুন তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ সামরিক প্রস্তুতি সম্পন্ন। এখন অপেক্ষা কেবল রাজনৈতিক সিদ্ধান্তের। তাহলে কি সত্যি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একদিকে রাশিয়ার সতর্কবার্তা, অন্যদিকে মার্কিন সামরিক প্রস্তুতি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আফরিদা ইফরা, নিউজ 24।